আমাদের শ্রী জাহ্নবা মাতা ঠাকুরানীর শুভাবির্ভাব তিথি, সেই পরম পাবন তিথিতে যে আমরা তার যশোগাথা আর শ্রবণের দ্বারা নিজের জীবনকে পবিত্র ধন্য করতে পারবো, এর থেকে বড় কি হতে পারে। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। দেবী এ দাসে করুণা করো, আজ নিজ গুণে ঘুচাও যন্ত্রণা, তোমার চরণ তরি করিয়া আশ্রয়, ভবার নব পার হব করেছি নিশ্চয়। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, এ দাসে করহ দান পদ কল্পতরু, কত কত পামরেরে করেছ উদ্ধার, তোমার চরণে আজ এ কাঙাল ছাড়। সসম্প্রদায় সহস্রাধি দৈবত, পরম প্রেম পুরুষোত্তম, স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, গৌরিয়ার প্রাণাধিক প্রিয়, সমস্ত বাঙালির একান্ত ঐকান্তিক একমাত্র পরমাশ্রয়, সবার প্রাণনাথ, গৌরিয়ার প্রাণনাথ, অনাথনাথ, বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডনাথ, পরম করুণাবতারী কৃপাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অহৈতুকী করুণায় শ্রী শ্রী যুগল কিশোর রাধা মাধবের করুণানুকম্পায় এই পাবনক্ষণে চিন্ময়ক্ষণে এই পর্বত বাগান মুস্তফাপুর মাদারীপুরে এই শ্রী অঙ্গনে যে হরিকথার অপ্রাকৃত আয়োজন, তার সর্বপ্রথমেই অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রী চরণ যুগলে বারংবার প্রণতি জ্ঞাপন করি। তৎসহ শ্রীল গুরুদেবের একান্ত ঐকান্তিক করুণা কণা যাচনা করি এবং তৎসহ আমার সম্মুখে সমস্ত ভক্তবৃন্দ, আমার পূজনীয় শ্রদ্ধাস্পদ জন, সমস্ত শ্রোতৃমণ্ডলী, মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী, সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ বারংবার বন্দনা করি। আজ বড় পাবন ও পরম পবিত্র দিন। আজ আমাদের শ্রী জাহ্নবা মাতা ঠাকুরানীর শুভাবির্ভাব তিথি।
সেই পরম পাবন তিথিতে যে আমরা তার যশোগাথা আর শ্রবণের দ্বারা নিজের জীবনকে পবিত্র ধন্য করতে পারবো, এর থেকে বড় কি হতে পারে। বলিয়ে শ্রী শ্রী জাহ্নবা মাতা গোস্বামিনী কি। আজ সেই জাহ্নবা মাতা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি কি। তো এই জাহ্নবা মাতা গোস্বামিনী প্রসঙ্গে আমরা কিঞ্চিত আলোচনা করে আমরা যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় তাহলে একটু নাম তত্ত্ব আস্বাদন করব। তো এই জাহ্নবা মাতা ঠাকুরানী ইনি হচ্ছেন সূর্যদাস পণ্ডিত কিংবা সূর্যদাস সরখেলের দুই কন্যার একজন। সূর্যদাস সরখেলের দুজন কন্যা, একজন শ্রী বসুধা দেবী, একজন শ্রী জাহ্নবা দেবী। কার দুজন কন্যা বললাম মা? সবাই একটু বলুন। সূর্যদাস। তো এই সূর্যদাসের এই শ্রী বসুধা দেবী এবং শ্রী জাহ্নবা দেবী নামে যে দুই কন্যা, তাদের পরিচয় প্রসঙ্গে আমাদের আচার্য শ্রীল কবি কর্ণপুর তার শ্রী গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে এই বসুধা দেবী এবং জাহ্নবা দেবীর পরিচয় প্রসঙ্গে উল্লেখ করেছেন। এই বসুধা দেবী এবং জাহ্নবা দেবীকে বলা হচ্ছে তারা বারুণী এবং রেবতীর অংশেই প্রকট হয়েছেন। নামটা কি বললাম ভক্তগণ? বারুণী এবং রেবতী। এ দুজনের অংশেই এই বসুধা দেবী এবং জাহ্নবা মাতার শুভাবির্ভাব প্রকটন। তো এই সূর্যদাস পণ্ডিত কিংবা সূর্যদাস সরখেল এনারা পাঁচ ভ্রাতা। কত ভ্রাতা ভক্তগণ? পাঁচ। তারা হলেন জগন্নাথ, দামোদর, শ্রীকৃষ্ণ দাস, গৌরী দাস এবং নৃসিংহ চৈতন্য। তো এই যে পাঁচ ভ্রাতা, এই যে সূর্যদাস সরখেল বলছি, সরখেলটা কেন? এই সরখেলটা হচ্ছে একটা উপাধি। তৎকালীন সময় ইনি গৌড়ের রাজার পয়সা কড়ির হিসাব রক্ষণের কাজ করতেন। কিসের হিসাব রক্ষণের কাজ করতেন ভক্তগণ? পয়সা কড়ি কিংবা অর্থের। সেই অর্থের হিসাব রক্ষণের কাজ করতেন বলে এনাকে সরখেল উপাধি দেওয়া হয়। কি উপাধি ভক্তগণ? সরখেল। তো এই সূর্যদাস সরখেল তারা পাঁচ ভ্রাতা এবং এই সূর্যদাস সরখেলের দুই কন্যা শ্রী বসুধা দেবী এবং জাহ্নবা দেবী। বলিয়ে সূর্যদাস পণ্ডিত কি। বলিয়ে সূর্যদাস সহ পাঁচ ভ্রাতা কি। বলিয়ে বারুণী কি। বলিয়ে রেবতী কি। বলিয়ে গৌর গণোদ্দেশ দীপিকা কি। বলিয়ে শ্রীল কবি কর্ণপুর কি। এই যে শ্রীল কবি কর্ণপুর, ইনি শিবানন্দের যে তিন পুত্র, আমরা তো পঞ্চতত্ত্বেও গাই, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই তিনজন পুত্র কারা কারা? তো বলেছেন রামদাস, চৈতন্য দাস আর কর্ণপুর। শিবানন্দের তিন পুত্র বন্দিব প্রচুর। তুই কবি কর্ণপুর হচ্ছেন তাদের মধ্যে একজন। তাই গৌর গণোদ্দেশ দীপিকায়
এই বসুধা দেবী এবং জাহ্নবা দেবীর পরিচয় প্রসঙ্গে বলা হয়েছে যে তারা হচ্ছেন বারণী এবং রেবতীর অংশে প্রকট হয়েছেন। তো এই যে সূর্যদাস পণ্ডিত, ইনি আর মনে মনে চিন্তা করছেন, পণ্ডিত সূর্যদাস চিন্তিয়া মনে মনে, করিতে শয়ন নিদ্রা হইল সেই ক্ষণে। এই যে বসুধা দেবী এবং জাহ্নবা দেবী, ওনার দুই কন্যা, এই দুই কন্যার বিবাহ দেবেন বলে এই সূর্যদাস পণ্ডিত উনি চিন্তাগ্রস্ত হয়েছেন, কিভাবে কার সঙ্গে এই দুই কন্যার বিবাহ সম্পন্ন হবে। উনি মনে মনে চিন্তা করছেন। চিন্তা ছলে দেখে, চিন্তা ছলে দেখে উনি দেখছেন যে সাক্ষাৎ উনি নিত্যানন্দ প্রভুকে দুই কন্যা সম্প্রদান করে নিত্যানন্দে। উনি দেখতে পাচ্ছেন, স্বপ্নচ্ছলে দেখে মহামনের আনন্দে দুই কন্যা সম্প্রদান করে নিত্যানন্দে। উনি দেখতে পাচ্ছেন স্বপ্নে যে আমার এই বসুধা দেবী, আমার এই কন্যা বসুধা এবং জাহ্নবীকে আমি সাক্ষাৎ এক মহাপুরুষ রতন আর পরম এই দিব্যাতি দিব্য এই শ্রী নিত্যানন্দ প্রভুকে তিনি স্বপ্নের ভেতরে দেখছেন যে এই বসুধা এবং জাহ্নবী নিত্যানন্দের দুই পাশে তারা বারণী এবং রেবতী হয়ে শোভা পাচ্ছে। তিনি স্বপ্নেই এটা দেখলেন। কে দেখলেন ভক্তগণ? সূর্যদাস পণ্ডিত। তো তখন থেকেই ওনার এটাই অভিপ্রায় যে বসুধা দেবী এবং জাহ্নবা দেবীকে নিত্যানন্দ প্রভুর সঙ্গেই আর বিবাহ দেবেন। তো সূর্যদাসের তো আনন্দের কোনো সীমা নাই যে সাক্ষাৎ শ্রীমন নিত্যানন্দ প্রভুর সঙ্গে আমার দুই কন্যার বিবাহ সম্পন্ন হবে। লোটাইয়া পড়ে নিত্যানন্দ পদতলে সূর্যদাসের দুই নয়ন ভাসে গঙ্গা জলে। কি অপূর্ব কথা বলছেন! নিত্যানন্দ প্রভুকে যেই এই দুই কন্যা দান করবেন, তো এই যে বিবাহের ব্যয়ের যত অর্থের প্রয়োজন হবে, যত ব্যয়ভার, এই দায়িত্ব বড়গাছি গ্রাম নিবাসী শ্রীকৃষ্ণদাস নিলেন। সেই শ্রীকৃষ্ণদাস নিত্যানন্দ প্রভুকে নিজের শ্রীগৃহে নিয়ে আসলেন। এইবার সেই বড়গাছি গ্রাম থেকে আর যখন শালিগ্রাম নিবাসী সূর্যদাস পণ্ডিতের গৃহ শ্রী অঙ্গনে নিত্যানন্দ প্রভুকে আনা হলো, তখন সূর্যদাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। আর সূর্যদাস পণ্ডিত দুই নয়নের জলে ভাসছেন। ওনার দুই নেত্র থেকে আর প্রেমাশ্রু নির্গত হচ্ছে। ওনার আনন্দের কোনো সীমা নাই। দুই হাত ধরি চরণ দুখানি উনি ওনার দু হস্তে নিত্যানন্দ প্রভুর দুই চরণ ধরলেন। আর চরণ ধরে কৃপা কইলা আলিঙ্গন সূর্যদাসে। নিত্যানন্দ প্রভু যে দেখছেন যে সূর্যদাস আমার দুই চরণকে জড়িয়ে ধরেছে, নিত্যানন্দ প্রভু আর তুলে সূর্যদাসকে আলিঙ্গন প্রদান করলেন।
আসো সূর্যদাস, তুমি বুকে আসো। আলিঙ্গন দান করলেন। মন্দ মন্দ হাসি নিত্যানন্দ প্রেমাবেশে। আর নিত্যানন্দ প্রভু মন্দ মন্দ হাসছেন প্রেমাবেশে। নিত্যানন্দ প্রভু তো সর্বদাই প্রেমোন্মত্ত, তো মন্দ মন্দ হাসছেন এবং পরম আনন্দে বিহ্বল নিরন্তর। কে বুঝিতে পারে সূর্য দাসেরও অন্তর। পরম আনন্দের উচ্ছ্বাস হচ্ছে সূর্য দাসের, আমার কন্যাকে আমি শ্রীমন নিত্যানন্দ প্রভুকে প্রদান করব। পরম আনন্দ হচ্ছে সূর্য দাসের, আনন্দের সীমা নাই। দেখিয়া ভ্রাতার প্রেম চেষ্টা গৌরী দাস, না ধরে ধৈর্য অতি অন্তরে উল্লাস। এই যে কথাগুলো বলছি, এগুলোর প্রমাণ কোথায়? এগুলোর প্রমাণ সাক্ষাৎ শ্রীল ঠাকুর নরহরি চক্রবর্তী কৃত যেই শ্রী শ্রী ভক্তি রত্নাকর গ্রন্থ, তার দ্বাদশ তরঙ্গে এই পয়ারগুলো লেখা আছে। গ্রন্থের নামটা হচ্ছে ভক্তি রত্নাকর। গ্রন্থের নামটা কি বললাম ভক্তগণ? ভক্তি রত্নাকর। বলিয়ে ভক্তি রত্নাকর গ্রন্থ কি? বলিয়ে শ্রী শ্রী নরহরি ঠাকুর কি? তো সেই ভক্তি রত্নাকরের দ্বাদশ তরঙ্গে এই পয়ারগুলো আপনারা পেয়ে যাবেন। সেইখানকার বর্ণনা এভাবে পাওয়া যায়। তো দেখুন, এই যে তার পরবর্তীতে সূর্যদাস পণ্ডিত তিনি কি করলেন? তিনি তার দুই কন্যাকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর হাতে সমর্পণ করলেন। তাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। লোকশাস্ত্র মতে সূর্যদাস ভাগ্যবান, আর দুই কন্যা দান কইলা নিত্যানন্দ চন্দ্রে, দুই কন্যা কইল দান। লোকশাস্ত্র মতে সূর্যদাস ভাগ্যবান, যেভাবে শাস্ত্রে আছে সেই শাস্ত্রানুসারে শাস্ত্রানুযায়ী নিত্যানন্দ প্রভুর বিবাহ সম্পন্ন হলো বিশুদ্ধ আর পরম সাত্বিকতার দ্বারা, সম্পূর্ণ তামসিকতা বিবর্জিত। তো এই যে আর একটা কথা আমাদের একটু থেকে গেছে, এই সূর্যদাস সরখেলের পিতার নাম হচ্ছে শ্রী কংসারী মিশ্র। নামটা কি বললাম ভক্তগণ? কংসারী মিশ্র। আর মাতা হচ্ছেন শ্রী কমলা দেবী। মাতার নাম কি বললাম? কমলা দেবী। উপেন্দ্র মিশ্রের নয়, এখানে এই বিষয়টা আপনি পেয়ে যাবেন শ্রী শ্রী গৌর পার্শ্বদ চরিতাবলীতে, সেখানে আপনি স্পষ্ট ধারণা পাবেন। এবং নরহরি ঠাকুরও দিয়েছেন বর্ণনা, একটু দেখে নেবেন, পেয়ে যাবেন। তো বিবাহ সম্পন্ন হলো, তাদের শুভ পরিণয় সম্পন্ন হলো। তখন এই দুই পত্নীকে নিয়ে, এই পত্নীর দ্বয়কে নিয়ে নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপে আর সচী মাতার গৃহে যে উপস্থিত হলেন, সচী মাতা এই দুই কন্যাকে দেখে, সাক্ষাৎ নিত্যানন্দ পত্নী বলে কথা, এই পত্নীর দ্বয়কে দেখে সচী মাতা বড় হর্ষিত হলেন। উনি অত্যন্ত হর্ষ প্রকাশ করলেন। উনি এই রেবতী বারণী অর্থাৎ বসুধা জাহ্নবীর চিবুক আর অত্যন্ত স্নেহ করলেন সচী মাতা। এই বসুধা এবং জাহ্নবীকে স্নেহ করলেন এবং নবদ্বীপ থেকে শ্রীমন নিত্যানন্দ প্রভু শান্তিপুরেও এলেন। শান্তিপুরে আর সীতা ঠাকুরানীর সঙ্গেও দেখা হলো।
সীতা ঠাকুরানী যিনি হচ্ছেন অদ্বৈতাচার্যের আর শক্তি অর্থাৎ অদ্বৈতাচার্যের পত্নী। এজন্য অদ্বৈতাচার্য প্রভুকে আমরা সীতাপতিও বলে থাকি কিংবা সীতানাথ। সীতা দেবী অত্যন্ত প্রসন্ন হলেন, খুব খুশি হলেন যে নিত্যানন্দের পত্নীদ্বয় এখানে এসেছে। খুব খুশি হলেন, শান্তিপুরেও গেলেন। শান্তিপুরে যে তাদের আর আপ্যায়ন হলো, সবাই অত্যন্ত প্রসন্ন। এভাবে আর ক্রমে নিত্যানন্দ প্রভু পত্নীদ্বয়কে নিয়ে আর উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে, সেই উদ্ধারণ দত্ত ঠাকুরের সঙ্গেও তাদের দেখা হলো, সাক্ষাৎ হলো। উদ্ধারণ দত্ত ঠাকুর অত্যন্ত সম্মান প্রদর্শন করলেন পত্নীদ্বয়কে, নিত্যানন্দ প্রভুকে, এবং ক্রমে 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 সবার সঙ্গে যতদূর সম্ভব সাক্ষাৎ করে আর খড়দহে এসে আর তারা অবস্থান করলেন। নিত্যানন্দ প্রভু খড়দহে এসে পত্নীদ্বয়কে নিয়ে অবস্থান করলেন। তো এই বসুধা দেবীর এক কন্যা সন্তান হলো, তার নাম হলো শ্রী গঙ্গা মাতা। তো আমরা সেই গঙ্গা মাতার নামে একটু জয়ধ্বনি তো দিতেই পারি, বলিয়ে শ্রী গঙ্গা মাইয়া কি, শ্রী গঙ্গা মাতা কি। এবং বসুধা দেবীর এই এক কন্যা সন্তান গঙ্গা মাতা এবং এক পুত্র সন্তান হলো, নাম হচ্ছে শ্রী বীরচন্দ্র প্রভু। নামটা কি বললাম ভক্তগণ? বীরচন্দ্র প্রভু। তো এই দুই সন্তান হলো বসুধা দেবীর, কিন্তু জাহ্নবা মাতার কোনো সন্তান হয়নি। পাওয়া যায় যে তিনি পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন, যাকে রামায় গোস্বামীও বলা হয়, রামচন্দ্র গোস্বামীও বলে অনেকে, অনেকের মতান্তর থাকতে পারে, আমরা তর্কে যাব না। তো এই জাহ্নবা মাতা তিনি শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু কর্তৃক, সমস্ত বৈষ্ণব মণ্ডলী কর্তৃক আয়োজিত যে মহা মহোৎসব, সেই মহোৎসবে মাতা জাহ্নবা ঠাকুরানী তিনি উপস্থিত ছিলেন, অবস্থান করেছেন। তো সেই মহা মহোৎসবে অবস্থান করার পরবর্তীতে সেই মহা মহোৎসবে উনি ছিলেন এবং উনি ওনার কাকা শ্রী গৌরীদাস পণ্ডিত, যার শ্রীপাঠ হচ্ছে অম্বিকা কালনা, সেই অম্বিকা কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের কাছে এলেন। সম্পর্কে ওনার কাকা বলা হয়েছে গৌর পার্ষদ চরিতাবলী গ্রন্থে। ওনার কাকার গৃহে এলেন, শুধু জাহ্নবা মাতা এসেছেন এবার ওনার কাকার গৃহে। তো এই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছেন শ্রী হৃদয় চৈতন্য দাস ঠাকুর কিংবা শ্রী হৃদয় চৈতন্য দাস। এই হৃদয় চৈতন্য দাস মাতা গোস্বামিনীকে অত্যন্ত অভ্যর্থনা সম্মান প্রদর্শন করলেন। তো সেখান থেকে অর্থাৎ অম্বিকা কালনা থেকে আর জাহ্নবা মাতা তিনি এই অম্বিকা কালনা অবস্থান করে তিনি আর পরিভ্রমণ করতে করতে উনি বুধরি তেলিয়া বুধরি নামক এক গ্রাম, সেই গ্রামে উপস্থিত হলেন। সেইখানে রামচন্দ্র কবিরাজের শিষ্য নয়, রামচন্দ্র কবিরাজের ভ্রাতা শ্রী গোবিন্দ কবিরাজ, সেই গোবিন্দ কবিরাজ জাহ্নবা মাতা, যাকে এই জাহ্নবা মাতাকে ঈশ্বরীও বলা হয়,
তো জাহ্নবা মাতাকে অত্যন্ত অভ্যর্থনা, অত্যন্ত সম্মান প্রদর্শন করলেন। তো এইভাবে উনি জাহ্নবা মাতা পরিভ্রমণ করতে 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 উনি শ্রীধাম খেতুরিতে এসে উপস্থিত হলেন। তো খেতুরিতে আসার সময় যেই পদ্মা পারাপার হওয়া লাগতো তৎকালীন সময়ে, তো পদ্মা পার হওয়ার জন্য তৎকালীন রাজা সন্তোষ দত্ত সেই পদ্মা পার হওয়ার জন্য মাতা গোস্বামিনীর এই শ্রীধাম খেতুরিতে পৌঁছানোর জন্য, রাস্তাকে সুগম করার জন্য রাজা সন্তোষ দত্ত সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। তার নৈপুণ্য পরিপাট্য অত্যন্ত আর প্রশংসনীয় সেই রাজা সন্তোষ দত্তে তিনি সমস্ত ভক্তগণকেও আর একত্রিত করেছিলেন এবং সেখানে আচার্যত্রয় কিংবা প্রভুত্রয় শ্রীনিবাস, শ্যামানন্দ এবং নরোত্তম এই তিন প্রভুও ছিলেন। মাতা গোস্বামিনীকে যখন এই আচার্যত্রয় অর্থাৎ শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভু দেখতে পেলেন যে সাক্ষাৎ জাহ্নবা মাতা ঠাকুরানী এসেছেন, আচার্য প্রভুত্রয় মাতা গোস্বামিনীর শ্রীচরণ তলে নিপতিত হলেন, ভোলণ্ঠিত প্রণতি জ্ঞাপন করলেন। আরো অনেকানেক বৈষ্ণবগণ আর মাতা গোস্বামিনীকে অভ্যর্থনা প্রদান করলেন, সম্মান প্রদর্শন করলেন। সবাই সম্মান প্রদর্শন পূর্বক মাতা গোস্বামিনীকে আর অত্যন্ত আপ্যায়ন পূর্বক সকলেই গ্রহণ করলেন এবং মাতা গোস্বামিনীর বিশ্রামের জন্য নবনির্মিত গৃহ তৈরি করা হলো। তার আর আহারের জন্য প্রসাদের ব্যবস্থা করা হলো। তো প্রসাদ সেবনান্তে, প্রসাদ তো নিবেদন করা হয়ে গেছিল, প্রসাদ সেবনান্তে গ্রহণান্তে মাতা গোস্বামিনী অর্থাৎ জাহ্নবা মাতা তিনি গৃহে বিশ্রাম করলেন। বিশ্রাম করে পরবর্তী দিবসে শ্রীমন মহাপ্রভুর শোভাবির্ভাব তিথি, সেখানে 6 বিগ্রহ প্রতিষ্ঠার একদম বিপুল বিরাট আয়োজন চলছে। তো সেই 6 বিগ্রহ প্রতিষ্ঠার জন্য যে এত আনন্দ, এত আয়োজন চলছে সেখানে, তো সেখানে প্রথম দিবসে অধিবাস কীর্তন হবে। অধিবাস কীর্তন করছেন সাক্ষাৎ শ্রীখণ্ডের রঘুনন্দন ঠাকুর। রঘুনন্দন ঠাকুর তিনি নিজে অধিবাস কীর্তন আরম্ভ করলেন এবং প্রারম্ভ করে অধিবাস কীর্তন মধ্যরাত্রি পর্যন্ত চলল। দ্বিতীয় দিবসে জাহ্নবা মাতা তিনি তো উপস্থিত রয়েছেনই, সেখানে সাক্ষাৎ সেই 6 বিগ্রহের অভিষেক সম্পন্ন করলেন সাক্ষাৎ শ্রী নিবাস আচার্য ঠাকুর। বলিয়ে আচার্য ত্রয় প্রভু কি, বলিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু কি, বলিয়ে শ্রী শ্যামানন্দ প্রভু কি, বলিয়ে শ্রী নরোত্তম ঠাকুর কি। সাক্ষাৎ এই 6 বিগ্রহের অভিষেক সাক্ষাৎ শ্রীনিবাস আচার্য প্রভু নিজে সম্পন্ন করলেন এবং জাহ্নবা মাতার আজ্ঞাক্রমে, সমস্ত বৈষ্ণবের আজ্ঞাক্রমে আর সাক্ষাৎ নরোত্তম ঠাকুর তিনি সংকীর্তন আরম্ভ করলেন। এটা দ্বিতীয় দিবসের কথা। সেই কীর্তনামৃতি কীর্তনানন্দে সাক্ষাৎ গৌর নিত্যানন্দ প্রকট হয়ে গেলেন। সেই সংকীর্তনাবেশে সাক্ষাৎ নরোত্তম ঠাকুর কীর্তন করছেন বলে কথা। সাক্ষাৎ যে শ্রীনা নরোত্তম ঠাকুরের শ্রীমুখ বিনির্গলিত আর শ্রী হরিনাম সংকীর্তন হচ্ছে বলে কথা। সেই সংকীর্তনে
মহাপ্রভু না এসে পারেন কি? মহাপ্রভুর মুখোদ্গীর্ণ হরিনাম সংকীর্তন, সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরিনাম, জপ মনোরাত্রি দিন কর সংকীর্তন, প্রেমানন্দ যাহার পরিণাম। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা, মজ্জয়ন্ত জগৎ প্রেমনি বিজয়ন্তাং তদা অবয়ঃ। লঘু ভাগবতামৃতে বলছেন, যেই সংকীর্তনের জন্য মহাপ্রভুর অবতার। জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত দমন মহাকাল। জয় জয় মহা ঈশ্বময় সর্বসত্যময় কলিবর, জয় জয় মহা ইচ্ছাময় মহেশ্বর। ব্রহ্মাদি দেবের শ্রদ্ধা করি শোনহ স্তুতি, বেদগোপ্য স্মরণে হয় কৃষ্ণের অতিমতি। জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকাশ, জয় জয় নিজ ভক্তি গ্রহণ বিলাস। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকঃ পুরুষঃ পুরাণঃ। শ্রী চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিরয়স্তমহং প্রপদ্যে। সার্বভৌম ভট্টাচার্য কর্তৃক বিরচিত শ্লোক। যেই সংকীর্তন জন্য মহাপ্রভুর অবতার, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। চৈতন্য ভাগবতে ব্যাসাবতারও বলছেন, যেই সংকীর্তনের জন্য মহাপ্রভুর অবতার, রাধা প্রেমামৃত আস্বাদনের নিমিত্তে যেই গৌরাবতার, সেই মহাপ্রভু সাক্ষাৎ প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম, তিনি কীর্তন করছেন। সেই কীর্তনে প্রকট না হয়ে পারেন কি? সাক্ষাৎ সপার্ষদ গৌর নিত্যানন্দ প্রকট হলেন সেই কীর্তনামৃতে। তৃতীয় দিবসে সেই 6 বিগ্রহগণের জন্য সাক্ষাৎ জাহ্নবা মাতা নিজ হস্তে প্রসাদ অর্থাৎ ভোগ রন্ধন করলেন। নিজ হস্তে জাহ্নবা মাতা ভোগ রন্ধন করলেন। ঈশ্বরী শ্রী জাহ্নবা পরম হর্ষ হইল, পরম হর্ষিত, উনি তো পরম আনন্দে নিরবধি আমোদিত। ভাবন মাদে প্রেমন মাদে প্রেমোচ্ছ্বাসে, আর উনি তো সতত প্রসন্ন। তো ভক্তি রত্নাকরের 10ম তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে পরম উৎসাহে রব কৈলা অপূর্ব রন্ধন, অন্ন ব্যঞ্জনাদি যত না হয় বর্ণন। পরম উৎসাহের সঙ্গে এই 6 বিগ্রহগণের জন্য জাহ্নবা মাতা নিজে ভোগ রন্ধন করলেন। অন্ন ব্যঞ্জনাদি, কত প্রকার যে ব্যঞ্জন, কত প্রকার ব্যঞ্জন। এখানে বললেন যে না হয় তার গণন, অর্থাৎ সেটা গুণে শেষ করা যাবে না। এত প্রকারের ব্যঞ্জন ওখানে প্রস্তুত করা হলো। তো এই হচ্ছে এই 3 দিনের বর্ণনা আমরা গৌর পার্ষদ চরিতাবলীতে পাই। তো এই মহা মহোৎসব সেখানে সম্পন্ন হলো। সেখানে জাহ্নবা মাতা অবস্থান করে তিনি পরবর্তীতে বৃন্দাবনাভিমুখে গমন করলেন। সেখানে অবস্থান করে জাহ্নবা মাতা বৃন্দাবনাভিমুখে অর্থাৎ
শ্রী বৃন্দাবনে গমন করলেন। কোথায় গমন করলেন ভক্তগণ? বৃন্দাবনে। বলিয়ে শ্রীধাম বৃন্দাবনে কি। তো সেই বৃন্দাবনে যখন উনি গমন করলেন, সেখানে প্রয়াগ, কাশী, মথুরায় এলেন, সেখানে উনি এলেন। তো বৃন্দাবনে এসে উনি বিভিন্ন আর লীলাস্থান দর্শন করলেন। কত নয়নাভিরাম ভক্তগণের নয়ন জীবন, নয়নামৃত, নেত্রামৃত, লোচনামৃত, সেই দর্শনামৃত বড় অনুভব বেদ্য কাদের কাছে? প্রেম নেত্রে দেখে তাহার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলচনেন শান্ত সदैव হৃদয়েষু বিলকয়ন্তি ইয়াম শ্যাম সুন্দরম গুণ অচিন্ত স্বরূপম গোবিন্দমাদি পুরুষাম তমহম ভজামি। সেই যার প্রেম নেত্রের প্রকাশ হয়েছে, চর্মচক্ষে, চর্মনেত্রে আর পাপ নেত্রে, সেই কৃষ্ণ লীলামৃত, এটা তো সম্যক রূপে সন্দর্শন এতটা সহজ নয়। সেই ভগবানের লীলা সন্দর্শনের নিমিত্তে প্রেম নেত্র চাই, ভক্তিপূর্ণ নেত্র চাই, নেত্রীর শুদ্ধিকরণ চাই, অন্তঃকরণের শুদ্ধিকরণ চাই। তো সেখানে রাধাকুণ্ড, গোবর্ধন, শ্যামকুণ্ড দর্শন করলেন। বলিয়ে গিরিরাজ গোবর্ধন কি, বলিয়ে শ্রী শ্রী রাধা কুণ্ড কি, বলিয়ে শ্রী শ্রী শ্যাম কুণ্ড কি। সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ দর্শন করলেন মাতা জাহ্নবী মাতা। তার পরবর্তীতে সেখান থেকে পুনরায় গৌড়মণ্ডলে প্রত্যাবর্তন করলেন। গৌড়মণ্ডলে প্রত্যাবর্তন করে সর্বাগ্রে উনি খেতুরিতে আসলেন। কোথায় আসলেন ভক্তগণ? খেতুরি ধামে। সেই খেতুরি ধামে উনি আসলেন, ওনাকে পুনরায় আপ্যায়ন করা হলো। সেই খেতুরি থেকে উনি বুধরি নামক গ্রামে আসলেন। সেখানে এক প্রসঙ্গে পাওয়া যায় যে একজনের বিবাহের প্রস্তাব, সেই বিবাহ সম্পন্ন হলো। তো সেই বুধরি নামক গ্রাম থেকে আর এক চক্রা ধামে আসলেন। কোথায় আসলেন? এক চক্রা। বলিয়ে এক চক্রা ধাম কি। তো সেই এই এক চক্রা ধামেই হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। কোন ধামে ভক্তগণ? এক চক্রা। আর মাঝে এক চাকা নামে আছে গ্রাম, তহি অবতীর্ণ হইলেন নিত্যানন্দ বলরাম। এই নিত্যানন্দ প্রভু এসেছেন এক চক্রা ধামে। এটা তো ভারতের বীরভূম জেলায়, তাই তো? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক চক্রা নামক গ্রামে শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছেন। তো সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, জন্মস্থান বললে তো অনেকের একটু অসুবিধা হতে পারে, আবির্ভাব স্থান। সেই আবির্ভাব স্থানে মাতা জাহ্নবী তিনি এসে সেই নিত্যানন্দ প্রভুর মাতা পিতা আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে জানি না যে নিত্যানন্দ প্রভুর মায়ের নাম কি, নিত্যানন্দ প্রভুর বাবার নাম কি। আমি তো শুধু জয় নিতাই বলতে শিখেছি, কিন্তু যদি প্রশ্ন করা হয় এত যে নিতাই নিতাই করছো, এত যে নিতাই ভালোবাসো, বলো তো নিতাইয়ের মায়ের নাম কি, বলো তো নিতাইয়ের বাবার নাম কি, বলো তো বাবা। এই জন্য দেখবেন এই বর্ণনাগুলো আমরা চৈতন্য ভাগবতাদি ভক্তি শাস্ত্র যদি না অধ্যয়ন করি
আমরা না এগুলো বুঝতে পারবো না। বলিয়ে পরম বৈষ্ণব দাদাশ্রী কি, বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি। তো ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণন করেছেন যে নিত্যানন্দ প্রভুর বাবার নাম কি। তিনি লিখেছেন, হারাই পণ্ডিত নামে সদ্য বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানি করে পিতা ব্যাজ। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর বাবার নাম হচ্ছে হারাই পণ্ডিত। নামটা কি বললাম ভক্তগণ? অনেকে বন্দ্যোপাধ্যায় বলে। এই যে আমরা হারাইয়ের পরে পণ্ডিত যেই শব্দটা বললাম, অনেকে মতান্তর আছে। নিত্যানন্দ প্রভুর বাবাকে কেউ কেউ বলে হারাই বন্দ্যোপাধ্যায়, কেউ কেউ বলে হাড়ো ওঝা, কেউ কেউ বলে হারাই ওঝা, কেউ বলে ঝা, হারাই ঝা, এরকম মতান্তর আছে। তো আমাদের ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর তিনি যেটা বর্ণন করেছেন সেটা হচ্ছে হারাই পণ্ডিত। আমরা বেশি জটিলতার মধ্যে যাব না। নিত্যানন্দ প্রভুর পিতা হচ্ছে হারাই পণ্ডিত। নামটা কি বললাম ভক্তগণ? হারাই পণ্ডিত। বলিয়ে হারাই পণ্ডিত কি। অনেকের অদ্ভুত লাগছে যে নামটা আবার কেমন, হারাই পণ্ডিত। তো আর শ্রী নিত্যানন্দ প্রভুর মায়ের নাম বলা হয়েছে শ্রী পদ্মাবতী দেবী। মায়ের নাম কি বললাম ভক্তগণ? পদ্মাবতী দেবী। বলিয়ে শ্রী পদ্মাবতী দেবী কি। তো এই হচ্ছে, একেবারে জানতেন না যারা, তারা খুব ভালোভাবে এটা মনে লিখে নিন যে নিত্যানন্দ প্রভুর পিতামাতা হলেন হারাই পণ্ডিত এবং শ্রী পদ্মাবতী দেবী। তো এই হারাই পণ্ডিত এবং শ্রী পদ্মাবতী দেবীর কথা, নিত্যানন্দ প্রভুর বাল্য লীলা, এগুলো যখন সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, প্রকট স্থান একচক্রা ধামে যে যখন জাহ্নবা মাতা তিনি যখন শুনলেন, উনি অশ্রুসিক্ত হলেন, উনি ক্রন্দন করলেন। এই সমস্ত লীলাদি, নিত্যানন্দ প্রভুর বাল্য লীলাদি আর শ্রবণপূর্বক হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর কথা শুনে জাহ্নবা মাতা তিনি অশ্রুসিক্ত হলেন, তিনি ক্রন্দন করলেন। সেই এক চক্রা থেকে জাহ্নবা মাতা তিনি চলে আসলেন কণ্টক নগরে। কোথায় আসলেন ভক্তগণ? কণ্টক নগরে। এই কণ্টক নগরে মহাপ্রভুর সন্ন্যাস হয়েছিল। কোন নগরে হয়েছিল বাবা? কণ্টক নগরে মহাপ্রভুর কি হয়েছিল? সন্ন্যাস। সেই মহাপ্রভুর সন্ন্যাসের স্থান কণ্টক নগর দর্শন করে জাহ্নবা মাতা অত্যন্ত সেখানেও অত্যন্ত আর উনি ভেঙে পড়লেন যে সাক্ষাৎ যিনি পরব্রহ্ম, সেই পরব্রহ্ম জীবের কৃপার নিমিত্তে সন্ন্যাস নিলেন। সেই সন্ন্যাসের স্থান কণ্টক নগর দর্শন করে জাহ্নবা মাতা তিনি ওখানেও ক্রন্দন করলেন। এরপরে কণ্টক নগর হয়ে জাহ্নবা মাতা চলে আসলেন মহাপ্রভুর জন্মস্থানে। সেই জন্মস্থানে অবস্থান করলেন। জন্মস্থানে অবস্থান করে সেখান থেকে চলে গেলেন শ্রীবাস পণ্ডিতের আঙিনায়। সেই শ্রীবাস পণ্ডিতের আঙিনায় অবস্থান করলেন। সেই শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে অবস্থান করে আর তিনি সেখান থেকে সেই অম্বিকা কালনায় চলে আসলেন। অম্বিকা কালনায় চলে এসে সেখান থেকে আবার শ্রী উদ্ধরণ দত্ত
ঠাকুরের গৃহে আবার চলে আসলেন। সেই উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে এসে সেখানে অবস্থান করে তাদের সম্মান পেলেন। উদ্ধারণ দত্ত ঠাকুর সম্মান অভ্যর্থনা আর প্রদান করলো। সেখান থেকে একেবারে শেষে সেই শ্রীধাম খড়দহে জাহ্নবা মাতা এসে উপস্থিত হলেন। এই শ্রীধাম খড়দহে নিত্যানন্দ প্রভু 20টা বছরেরও বেশি অবস্থান করেছেন। এই পেছনে কারা এরা? কত বছর অবস্থান করেছেন নিত্যানন্দ প্রভু খড়দহে? 20 বছর। সেই 20 বছর সেই শ্রীধাম খড়দহে নিত্যানন্দ প্রভু অবস্থান করেছেন। তো জাহ্নবা ঠাকুরানী আমরা যতটুকু আস্বাদন করলাম, এটা আপনারা গৌর পার্ষদ চরিতাবলী গ্রন্থে পেয়ে যাবেন। দাদারা আর একটু আগে আসলে, প্রথম থেকে না শুনলে তো অনুভব করা যায় না, বোঝা যায় না। তো সেখানে জাহ্নবা মাতা ফিরে এলেন। ভক্তি বিনোদ ঠাকুর কৃপা যাচনা করছেন জাহ্নবা ঠাকুরানীর কাছে যে তুমি তো সাক্ষাৎ নিত্যানন্দ শক্তি, কৃপা করহ নিত্যানন্দ শক্তি, আর এ দাসে করহ দান তব পদ কল্পতরু। নিত্যানন্দ শক্তি জাহ্নবা মাতার শ্রী চরণ যুগল, সেই জাহ্নবা মাতার শ্রী চরণ যুগল প্রার্থনা করছেন ভক্তি বিনোদ ঠাকুর কল্যাণ কল্পতরুতে। কত পামরে তুমি করিয়াছ উদ্ধার, আজি তোমার চরণে এ কাঙাল ছাড়। একদম শেষের লাইনে এখানে বলছেন যে কত পতিত, কত পাষণ্ডকে, কত পাখণ্ডীকে তুমি উদ্ধার করেছো মাতা। হে জাহ্নবা দেবী, হে ঠাকুরানী, তুমি কত পাষণ্ডীকে উদ্ধার করেছো। আজ তোমার চরণে এ দাস নিপতিত, আমাকে করুণা করো। জাহ্নবা মাতার চরণে এ প্রার্থনা জানালেন ভক্তি বিনোদ ঠাকুর। আজ পরম এই পাবনী তিথিতে সেই জাহ্নবা মাতার কিছু গুণানুবাদ যশগাথা, তার গুণকীর্তন শ্রবণাস্বাদন পরম পাওয়া, পরম ভাগ্যের। এজন্য এই নিত্যানন্দ শক্তি বলা হয় জাহ্নবা মাতাকে, নিত্যানন্দ শক্তি। আমরা পূর্বেই বলেছি বারণী এবং রেবতী। তো আমরা যেহেতু একটু নাম তত্ত্বের কথা বলেছিলাম, আমরা একটু হরিনাম বিষয়ে একটু আস্বাদন করতে চাই। এবং তার পূর্বে আমাদের এই নিবেদন যে আজকের মতো এই পাবনী তিথিতে শ্রী মাতা ঠাকুরানী, শ্রী জাহ্নবা মাতা গোস্বামিনী, তিনি যেন এই নিকৃষ্টাতি নিকৃষ্টকে, অধমাতি অধমকে, এ জবনাধিক ঘৃণ্যকে, সপচাধিক পতিতকে যেন নিত্যানন্দ প্রতি আর অনুরক্ত হতে করুণা প্রদান করে, যেন নিষ্কপটে আশ্রয় তত্ত্ব শ্রী নিত্যানন্দ চরণে চিত্তকে সমর্পণ করতে পারি, যেন নিরপরাধে ভজন করতে পারি, নিরপরাধে যেন হরিনাম করতে পারি। জাহ্নবা মাতা আজকে তার শুভ আবির্ভাব তিথিতে
তার শ্রীচরণাম্বুজে চরণদ্বন্দ্বে পদদ্বন্দ্বে চরণ যুগলে এই আকুতি মিনতি প্রার্থনা আরতি বিজ্ঞপ্তি মাতা গোস্বামিনীর শ্রীচরণতলে যেন আর অপরাধ শূন্য হয়ে সদাচারের সঙ্গে শাস্ত্রানুশীলনের দ্বারা আর রূপ সনাতনাদি গোস্বামীকৃত রচিত সমস্ত গৌড়ীয় গৌরব গ্রন্থরাজি এবং সমস্ত গৌড়ীয় বৈষ্ণবানুগত্যে ভক্তানুগত্যে নবদ্বীপানুগত্যে ব্রজানুগত্যে ধামানুগত্যে নামানুগত্যে মহদানুগত্যে আর যেন নিরপরাধে নিষ্কপটে যেন ভজন করতে পারে এই নিবেদন জাহ্নবা মাতার শ্রীচরণে। বলিয়ে জাহ্নবা মাতা কি, বলিয়ে জাহ্নবা মাতার শুভ আবির্ভাব তিথি কি। তো দেখুন, আমরা প্রথমেই আলোচনায় আনব যে এত হরিনাম করে আমাদের কেন কোনো ক্রিয়া নেই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নেই কেন? হরিনাম তো করছি, কত জপ করছি, কোনো পরিবর্তন নাই কেন জানেন? এর বহুবিধ কারণ আছে। তার মধ্যে প্রধান যে দশবিধ নাম অপরাধ, সেই বিষয়ে আজ একটু আলোচনায় একটু আনব। এই দশবিধ নাম অপরাধের উল্লেখ পাওয়া যাবে পদ্ম পুরাণের স্বর্গখণ্ডের 48 অধ্যায়ে। সেখানে দশবিধ নাম অপরাধ অর্থাৎ নামের চরণে করা 10টা ভয়ঙ্কর অপরাধের জন্য আর নাম করেও কোনো কাজ হয় না। কয়টা অপরাধ বললাম ভক্তগণ? 10টা। এগুলো কি কি? সতাং নিন্দাং নামনাহ পরমাম অপরাধম বিতনুতে यतः ख्यातिं यतं कथमो सहति तद्विग्रहं शिवस्याशि विष्णुः यः गुणनाम आदि सकलं धिया भिन्यां पश्येत् सः खलु हरिनाम आहितकरः गुरः अवज्ञः श्रुतिशास्त्रनिन्दनं तथार्थवदः हरिनाम निकल्पनं नाम न बलाद यस्या हि पाप बुद्धि न विद्यते यस्या यमैहि शुद्धिः धर्मा ब्रोतो त्यागहूतो आदि सकल शुभ क्रिया सम्यामपि प्रमदा अश्रद्धदने अशृण्वपि विमुखे अपि अशृण्वति यः शिव नाम अपराधः श्रुत्वापि नाम महात्म्यं यः प्रीतिरहित अधमः अहं मम आदि परमः नाम्नि सोऽपि अपराधकृत्। এগুলো সংস্কৃতে বলা হলো, আমরা এবার একটু বাংলায় আসব। এই 10টা নাম অপরাধের প্রথম নাম অপরাধ হচ্ছে সাধু নিন্দা। প্রথম অপরাধ সাধু নিন্দা। যারা নিজের জীবনকে প্রচারার্থে ভজনার্থে সেবার্থে যারা প্রযুক্ত নিযুক্ত করেছে তাদের নিন্দা, এটা হচ্ছে সর্বপ্রথম নাম অপরাধ। দেখুন, অনেক সময় অনেক কিছু অনিচ্ছাকৃত ভাবেও যেন মুখে চলে আসে। অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছা করে না। আমার কথাই ধরুন, হয়তো 1000টা কথার মধ্যে একটা কথা ভালো লাগেনি, ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল যে ভালোই বলবো, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে আর একটা অসুয়া দোষ দর্শন মুখ থেকে বেরিয়ে গেল। যার দোষ দর্শন করা হচ্ছে তিনি যদি বিশুদ্ধ প্রকৃত সাধু হন, তাহলে যে নিন্দা করলো সে বুঝতে পারছে না যে তার কি হলো, ভেতর থেকে যে ভজন পুড়ে ছাই হয়ে গেল, এটা সে তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি সে তখন বুঝতে পারবে না, সেই অনুভবটা তৎক্ষণাৎ তার জাগবে না।
সে হয়তো কিছু পরে বুঝতে পারবে যে পূর্বে হরি কথায় যতটা রুচি ছিল, হরি নামে যতটা রুচি ছিল, সাধুর প্রতি যতটা আবেশ অনুরাগ ছিল, কই নাই তো এখন, কেমন যেন কমে কমে যাচ্ছে। এখন যেন হরি কথাও ভালো লাগছে না, হরি কথার মধ্যে ঘুম আসছে। দেখবেন হরি কথার মধ্যে যদি ঘুম আসে, একটা সহজ কথা বলে দিই, সারাদিন পরিশ্রম করলে ঘুম আসবে, এটা অস্বাভাবিক অত্যাশ্চর্যের কিছু না, এটা বিচিত্র কিছু না। সারাদিন পরিশ্রম করলে একটু বসলে ঘুম আসবে, এটা নিতান্তই স্বাভাবিক। কিন্তু যে জিনিসের প্রতি মানুষের আসক্তি, তাতে যত কষ্টই হোক তার ঘুম কখনো আসবে আসবে কি? তার মানে এটা সুস্পষ্ট যে আমার আসক্তির লেশমাত্র আছে কি? যদি আসে, যদি আমার লেশমাত্র আমার ভেতরে থেকে থাকতো, ঘুম আসতো কি? ঘুম তো সহসা আসতো না। বুঝতে হবে অপরাধী আমি, আমার খুব অপরাধ, আমি খুব নিন্দুক। এটা কিন্তু একটা বড় চিহ্ন হরিকথার মধ্যে ঘুম আসা। পরিশ্রম না করেও যদি হরিকথার মধ্যে ঘুম চলে আসে, তবে এটা ভালো। হাজার হাজার টাকার ওষুধ খেয়েও ঘুম আসে না, হরিকথায় আসলেই ঘুম চলে আসে নাকি? তার মানে চিন্তা করতে পারেন যে এই হরিকথার মূল্য কতটুকু। হাজার হাজার টাকার ওষুধ খেয়েও যেই ঘুমকে আপনি আনতে পারছেন না, শুধু এখানে চুপচাপ একটু বসে আছেন আর ঘুম চলে আসছে, তাহলে চিন্তা করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, যদি পরিশ্রম না করা সত্ত্বেও হরিকথায় ঘুম আসে, এর দ্বারা বুঝতে হবে যে আমার কিন্তু আমি অপরাধ শূন্য হতে পারিনি। একেবারে ক্লিয়ার কাট কথা। তো এই হচ্ছে বিষয়। প্রথমত সাধু নিন্দা। দেখুন, এই জিনিসটা মাদৃশ কীটের মধ্যে বড় প্রবল, এবং যত দিন যাচ্ছে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এটা একেবারেই কমছে না। ওই যে আমি একটা কথা বললাম না, আপনি তৎক্ষণাৎ বুঝতে পারবেন না, আপনি হয়তো কিছু পরে বুঝতে পারবেন যে আপনার রুচি হারিয়ে যাচ্ছে, আর প্রসাদ পেতে ভালো লাগছে না। মনে হঠাৎ করে উদয় হলো, আরে এ প্রসাদ পেয়ে হবেটা কি? এত জগতে এত প্রকার খাবার আছে, তা প্রসাদ পাবো কেন? প্রসাদ পেয়ে আমার হবেটা কি? হঠাৎ মনে, আপনি সারা জীবনে যেটা কল্পনা করতে পারেননি, হঠাৎ আপনার মনে এই অপরাধের দ্বারা, সাধু নিন্দার দ্বারা, শাস্ত্র নিন্দার দ্বারা, হরিকথার নিন্দার দ্বারা, ভাগবতের নিন্দার দ্বারা হঠাৎ আপনার চিত্তে এমন অনাকাঙ্ক্ষিত জিনিস এসে উপস্থিত হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। যেই প্রসাদ ছাড়া আপনার কিছু ভালো লাগতো না, যেই হরিনাম ছাড়া, যেই সাধু ছাড়া থাকতে পারতেন না, সেই সাধুকেও ভালো লাগবে না, সেই প্রসাদও পেতে ইচ্ছা করবে না, আর সেই হরিকথাও ভালো লাগবে না যদি সাধুর চরণে অপরাধ হয়। আর এই কথা সুস্পষ্ট, সাধুর চরণে যদি অপরাধ হয়, তার কাছে যে ক্ষমা প্রার্থনা করলে সে হয়তো ক্ষমা করে দিতে পারে বটে, কিন্তু এই কথা জেনে রাখবেন, সাধু ক্ষমা করে দিলেও সাধুর চরণ রেণু কখনো ক্ষমা। এর প্রমাণ সাক্ষাৎ অনন্ত শ্রী বিভূষিত শ্রী শ্রীল বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ দিয়েছেন লিঙ্গ পুরাণের উদ্ধৃতি দিয়ে। কোন গ্রন্থে? গ্রন্থের নামটা বলে দিচ্ছি, শ্রী শ্রী ভক্তি ক্রম বিকাশের অন্তরায়। এই গ্রন্থে একটু পড়ে দেখবেন কি লেখা আছে। উনি প্রমাণ দিচ্ছেন, কি প্রমাণ? রুদ্রাক্ষরঃ গিরঃ শিন্বন তথা ভাগবতেরিতঃ প্রণাম পূর্বকম শান্ত্বা ইয়ো বদেদাই বৈষ্ণবো হি সহ। সাধু হয়তো ক্ষমা করে দিতে পারে, হয়তো আপনার ভুলক্রমে সাধুর চরণে অপরাধ হয়ে গেছে, আপনি তার কাছে যে যদি ক্ষমা চান, সাধু তো কৃপার মূর্তি, দৈন্যের মূর্তি। বৈরাগ্য মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্ত যারা, তাদের মধ্যে তো ক্ষমা পরম মহৎ গুণ। তারা তো ক্ষমালঙ্কার, দৈন্যালঙ্কার, ভাবালঙ্কারে নিরবধি বিভূষিত। তাদের তো জাগতিক, মাইক, প্রাপঞ্চিক কোনো অলঙ্কারের আবশ্যিকতা হয় না।
তারা ক্ষমা করে দেবে, যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেবে, কিন্তু তাদের চরম রেণু সহসা ক্ষমা করবে না। তখন কি করতে হবে? যদি ক্ষমা না করে, সাধু অপরাধ নিয়ে তো ভজন হবে না। যতদিন না পর্যন্ত অপরাধ শূন্য না হতে পারবো, কোটি জন্ম হরিনাম করেও কৃষ্ণ প্রাপ্তি হবে না। চৈতন্য চরিতামৃত পড়ুন, সেখানে তো বলেই দিয়েছেন, অপরাধ ছাড়ি করো নাম সংকীর্তন, তবে তো পাইবে ভাই কৃষ্ণ পদে প্রেমধন। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরে পাইবে ভাই কৃষ্ণ প্রেমধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ, নিরপরাধ নাম হইতে পায় প্রেমধন। পড়ুন চৈতন্য চরিতামৃত পড়ুন। এই তো বললেন, দুই রকম কথা বললেন একই গ্রন্থে। কি বললেন? এক কৃষ্ণ নামে সর্বপাপ ক্ষয়, আর কৃষ্ণ নামে প্রেমের উপজয়। একবার কৃষ্ণ নাম নিলে সমস্ত পাপ চলে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ বললে কি হবে? বললেন আপনার প্রেমের আর উদয় হবে। আবার ওই একই গ্রন্থে বলছেন, কোটি জন্ম কর যদি শ্রবণ কীর্তন, তবে তো পাইবে না ভাই কৃষ্ণ পদে প্রেমধন। একই গ্রন্থে দুই রকম কথা কেন বললেন? ওই যে অপরাধ, অপরাধ নিয়ে, নাম অপরাধ নিয়ে, সেবা অপরাধ নিয়ে, ধামা অপরাধ নিয়ে যতই হরিনাম করি, যতই জয়নি তাই বলি, মহাপ্রভুকে প্রসন্ন করতে পারবো না। সহজ হিসাব তো। এর প্রথমটাই হচ্ছে সাধু নিন্দা। দেখুন, এই যে আপনার হয়তো আমাকে ভালো লাগছে না, নাই লাগতে পারে। এই জগতে কোন ব্যক্তি সবার কাছে ভালো হতে, কৃষ্ণ কি সবার কাছে ভালো ছিল নাকি? কৃষ্ণকেও সকলে ঈশ্বর মানেনি। সাক্ষাৎ কৃষ্ণকেও শিশুপালের 99টা গালি সহ্য করতে হয়েছে, হয়েছে কিনা? তাহলে সাক্ষাৎ ঈশ্বর হয়েও যদি 99টা গালি সহ্য করতে হয়, আমি তো ক্ষুদ্র এক ব্যক্তি, এক মানুষ, এক ছাড়। আমাকে কে কি বললো সেই নিয়ে যদি আমি পড়ে থাকি, আমি এগোতে পারবো? পারবো কি? যদি আমি ওই নিয়ে পড়ে থাকি তাহলে তো ভজন হবে না। তো এখানে বলে দিয়েছেন যে দেখো, হয়তো আমার কাউকে ভালো লাগে না, কিংবা আপনারা হয়তো আমাকে পছন্দ করছেন না, আপনাদের হয়তো আমাকে ভালো লাগছে না। এখন আপনি যদি এই পাঠের বাইরে, যে পাঠের শেষে কোনো ব্যক্তির সঙ্গে আর অসোয়া অর্থাৎ দোষ দর্শন করেন, তখন সেটা নিন্দা সমালোচনা হয়ে যাবে। আর সমালোচনা নিন্দা যখন হবে, তখন অপরাধ জন্ম নেবে। অপরাধ জন্ম নিলে আমার ভজন শেষ হয়ে যাবে। এখন একটা বিষয় এখানে কিন্তু খুব সতর্কতার সঙ্গে বুঝতে হবে। যদি আপনি আমাকে ভালোভাবে না সহ্য করতে পারেন, আপনি হয়তো আমাকে সহ্য করতে পারছেন না, কিংবা আপনি হয়তো আমাকে দেখতে পারছেন না, আপনার হয়তো আমাকে ভালো লাগছে না, আপনি কি করবেন? আপনার পক্ষে সর্বোত্তম, সব থেকে শ্রেয় হচ্ছে আমার সঙ্গকে পরিত্যাগ করা। আমার সঙ্গকে কি করতে বলেছেন? পরিত্যাগ করতে বলেছেন। আমার সঙ্গকে বর্জন করে দিন। হয়তো আমাকে ভালো লাগছে না, কিন্তু পাঠের শেষে হোক কিংবা যত্রতত্র যখন তখন একটা অসুয়া দোষ দর্শন, একটা দোষ কীর্তন করে দিলাম, নাম অপরাধ জন্ম নিল, নাম অপরাধ জন্ম নেবে, ভজন শেষ। যদি আমাকে ভালো না লাগে, আমার সঙ্গকে পরিত্যাগ করুন, কিন্তু অন্য ব্যক্তির কাছে যে আমার দোষ কীর্তন করা, এটা অপরাধের জন্ম দেবে। আর অপরাধ জন্ম নিলে শেষ হলো ভজন। একদম সহজ কথা। এই জন্য কাউকে যদি ভালো না লাগে,
অবশ্যই তার সঙ্গ পরিত্যাগ করা উচিত। তাই বলে তার দোষ কীর্তন করে নিজের ভজন নষ্ট করা উচিত নয়। একদম ক্লিয়ার কাট কথা। এই হচ্ছে 1 নাম্বার নাম অপরাধ। সাতাং নিন্দাং নামনাহা পরমাম অপরাধে বিতনুতে যতঃ খাতিম যতঃ। দ্বিতীয় নাম্বার নাম অপরাধ বলা হয়েছে শিব এবং বিষ্ণুর নাম এবং গুণের পৃথকত্ব দর্শন, পৃথকতা দর্শন। অর্থাৎ শিব ঠাকুর এবং বিষ্ণুকে পৃথক পৃথক ঈশ্বর রূপে জ্ঞান করা। এই নাম অপরাধের জ্ঞান যদি না নিতে পারেন তাহলে কিন্তু হরিনাম করে কিছু কাজ হবে না। এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব অত্যন্ত মনোযোগ নিয়ে শুনতে হবে। 2 নাম্বার নাম অপরাধ হচ্ছে শিব ঠাকুরকে পৃথক আলাদা ঈশ্বর বলে মনে করা। কিন্তু যদি আমি শিব ঠাকুরকে আলাদা ঈশ্বর মনে করি, বিষ্ণুকে আলাদা ঈশ্বর মনে করি, আর কৃষ্ণকে আলাদা ঈশ্বর মনে করি, ব্রহ্মাকে আলাদা ঈশ্বর মনে করি, তাহলে তো অনেকগুলো ঈশ্বর হয়ে গেল। তা যদি এতগুলো ঈশ্বর হয়ে যায় তো আইন শৃঙ্খলা সঠিকভাবে হবে তো, বজায় থাকবে তো? দেশ পরিচালনার জন্য একজনই তো প্রধান দায়িত্বে থাকবে। যদি সেই প্রধান দায়িত্ব অনেকের হাতে ন্যস্ত থাকে তো দেশের শাসনভার পরিচালনা সুষ্ঠুরূপে হবে তো? হবে কি? তো সেরকম যদি ঈশ্বরও অনেক হয়ে যায় তো শৃঙ্খলা বজায় থাকে কি? এজন্য 2 নাম্বার নাম অপরাধ হচ্ছে সবাইকে ঈশ্বর জ্ঞান করা। শিবকেও ঈশ্বর বানিয়ে দিচ্ছি, মা কালীকেও ঈশ্বর বানিয়ে দিচ্ছি, হ্যাঁ, ব্রহ্মাকেও ঈশ্বর বানিয়ে দিচ্ছি, এমনটা নয়। তাহলে কি জ্ঞান করতে হবে? তারা তাহলে কারা? শিবকে, কালীকে। এই তত্ত্ব বুঝতে হবে, কিন্তু তত্ত্ব না বুঝলে হবে না। বললে একমাত্র বিষ্ণু হচ্ছে সর্বারাধ্য এবং পরম দেবতা। আমরা যে আচমন করি সে আচমনের মন্ত্রে, ঋগ্বেদের মন্ত্রেও এটা স্বীকার করা হয়েছে যে বিষ্ণুই হচ্ছে পরম। ওম তদ বিষ্ণু পরমম পদম। কি বলি কিনা বাবা? এটা আচমনের সময় আমরা এই মন্ত্র বলি। বেদও স্বীকার করেছে যে বিষ্ণুর ওপরে, বিষ্ণুর সমকক্ষ আর কেউ নাই। এই জন্য আমাদের 2 নাম্বার নাম অপরাধ হচ্ছে এইটা যে বিষ্ণুর সঙ্গে আমরা যেন কোন দেব দেবতাকে আর একই সাথে ঈশ্বর না মনে করি। আমরা যেন এই জ্ঞান করতে পারি যে সবাই হচ্ছে কৃষ্ণের অংশ, কৃষ্ণাংশ, কৃষ্ণেরই সাংশ, এবং কৃষ্ণের থেকেই প্রকট হয়েছে, সবাই কৃষ্ণ থেকেই আসছে। এবং কৃষ্ণ থেকে শিবকে, কালীকে, দুর্গাকে যেন পৃথক জ্ঞান না করি, যেন আলাদা জ্ঞান না করি, তারা একই। এই জ্ঞান কিন্তু যারা আপনারা একটু শাস্ত্র অধ্যয়ন করেন তাদের কাছে এটা স্পষ্ট। এই আলাদা পৃথক জ্ঞান যেন না আসে। এমনকি ব্রহ্ম সংহিতায় শ্রীল জীব গোস্বামী তিনি গৌতমীয় তন্ত্রের বচন দিয়েও বলেছেন, ইয়া কৃষ্ণ সাইবা দুর্গা, ইয়া দুর্গা কৃষ্ণ এব সাহা অনয়ন্তরো রাদর্শি সংসারান্ন বিমুচ্যতে। অর্থাৎ এই দুর্গা বলুন, কালী বলুন, শিব বলুন, ব্রহ্মা বলুন, এরা সবাই হচ্ছে কৃষ্ণের শক্তি। কার শক্তি বললাম? ভক্তগণ বলুন সবাই, কৃষ্ণের শক্তি। এই জ্ঞানে যদি আপনি হরিনাম নিতে পারেন তবেই আপনার নাম অপরাধ হবে না, তবেই আপনার নিরপরাধে আপনি হরিনাম কীর্তন করতে পারবেন, জপ করতে পারবেন। এই জ্ঞান চাই যে কৃষ্ণই হচ্ছে সর্বারাধ্য, একমাত্র ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। যারে জয়িছে নাচায় সে তৈছে করে নৃত্য। একমাত্র ঈশ্বর কৃষ্ণ, আর সেই কৃষ্ণেরই অংশ প্রকাশ, কৃষ্ণেরই বিভূতি। এই শিব বলুন, ব্রহ্মা বলুন, যারা আলাদা জ্ঞান করা যাবে না শিবকে। অনেকে আবার হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের প্রমাণ দিয়ে বলতে পারে, আরে হরিভক্তি বিলাস পড়নি? প্রথম বিলাসের 73-76 নম্বর শ্লোক পড়নি? সেখানে তো বলে দিয়েছে যে কৃষ্ণের সঙ্গে, নারায়ণের সঙ্গে যে নাকি শিবের তুলনা করে, যে নাকি ব্রহ্মার তুলনা করে, সে তো পাষণ্ডী।
কিন্তু তারা পুরো হরিভক্তি বিলাস না পড়ে এই ধরনের উদ্ভট কথা বলে। আরে বাবা, হরিভক্তি বিলাস নিয়ে যে কথা বলছো, পুরো হরিভক্তি বিলাস পড়েছো? একটু পুরোটা পড়ো, তারপরে সিদ্ধান্ত দাও। প্রথম বিলাস পড়েই তুমি সিদ্ধান্ত দিয়ে দিলে? পুরো হরিভক্তি বিলাস পড়লে বোঝা যায় যে সাক্ষাৎ সনাতন গোস্বামী চরণ গোপাল ভট্ট গোস্বামী হরিভক্তি বিলাসে এটা স্পষ্ট করেছেন বৃহৎ নারদীয় পুরাণের উদ্ধৃতি দিয়ে। তিনি জানিয়ে দিয়েছেন, শিবে চ পরমেশানে বিষ্ণু চ পরমাত্মনি। তিনি নিজে প্রমাণ স্থাপন করেছেন, সমবুদ্ধ্যা প্রবর্তন্তে তে বৈ ভাগবতোত্তমঃ। এই জন্য আলাদা জ্ঞান করবেন না, শিবের সঙ্গে কৃষ্ণের আলাদা জ্ঞান করবেন না, ভিন্ন জ্ঞান করবেন না, একই জ্ঞান করবেন। তবে এই জ্ঞানটা সঙ্গে রাখবেন যে কৃষ্ণেরই অংশ, যেহেতু কৃষ্ণেরই অংশ এই জন্য আলাদা নয়, শিব ঠাকুর আলাদা নয়। এক আছে গুণাবতার শিব, আর এক আছে সদা শিব। এই তত্ত্বগুলো না বুঝলে না আমরা এগোতে পারবো না। এগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের বিবেচনায় আনতে হবে। তো এই হচ্ছে বিষয়, আমরা যেন ভেদ দৃষ্টি না করে, ভিন্নতা জ্ঞান না করে, একই জ্ঞানে, কৃষ্ণের শক্তি জ্ঞানে সমস্ত দেব দেবতাকে চিন্তা করতে পারি, ভগবান শিব শঙ্করকে চিন্তা করতে পারি, যেন আলাদা দৃষ্টি না আসে। এই জ্ঞানে যদি হরিনাম করতে পারি তবেই আমাদের প্রকৃত কল্যাণ, তবেই আমাদের কাজ হবে, ক্রিয়া হবে, না হলে নাম অপরাধ। এই গেল 2 নাম্বার, নাম অপরাধ। তারপরে বলা হয়েছে, শিবস্য শ্রী বিষ্ণুঃ ইহ গুণ নাম আদি সকলম ধীয় ভিন্নম পশ্যেৎ সহ খলু হরিনাম আহিতকরঃ গুরুঃ অবজ্ঞাঃ। তৃতীয় নাম্বার হচ্ছে গুরুদেবের অবজ্ঞা করা, শ্রী গুরুদেবকে মনুষ্য জ্ঞান করা। শ্রী গুরুদেবকে কখনো মানুষ জ্ঞান করতে নেই। যদি গুরুদেবকে মানুষ বলে মনে করি তাহলে নাম অপরাধী আমি, সেখানে নাম অপরাধ কাজ করবে। আর যেখানে নাম অপরাধ কাজ করবে সেখানে হরিনাম নিয়েও কোনো কাজ হবে না। এই গেল 3 নাম্বার, নাম অপরাধ। আচ্ছা, এই বিষয়টা একটু স্পষ্ট করি। গুরুদেবকে মানুষ জ্ঞান করা যাবে না তো করা যাবেটা কি? গুরুদেবকে ভাগবতের 7ম স্কন্ধের 15 অধ্যায়ের 25 এবং 26 নম্বর শ্লোকের উত্তর দেওয়া আছে। কি উত্তর? রজস্তমশ্চ সত্ত্বেন সত্ত্বং চ পাশমেন চ এতৎ সর্বং গুরৌ ভক্ত্যা পুরুষো হি অঞ্জসা জয়েৎ यस्य साक्षात् भगवती ज्ञानदीपप्रदे गुरौ मर्त्य सन्धिहि श्रुतं तस्य सर्वं कुञ्जरशौचवत्। গুরুদেবকে মানুষ বলে জ্ঞান করতে নেই তো কি জ্ঞান করতে হয়? বললেন তিনি সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু সমস্ত শাস্ত্রে তাকে ভগবান জ্ঞান করতে বলা হলেও তিনি কিন্তু ভগবান নন, তিনি কিন্তু ঈশ্বর নন। তার প্রকৃত পরিচয় হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরবাষ্টকমে দিয়েছেন। তিনি গুরবাষ্টকমে জানিয়ে দিয়েছেন, साक्षात् धरित्वेन समस्त शास्त्रै उक्तस्तथा भाव्यत एव सद्भिः किन्तु प्रभर्य प्रिय एव तस्य वन्दे गुरः श्रीचरणारविन्दम्। সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে বর্ণনা করা হলেও গুরুদেব ভগবান নন, ঈশ্বর নন। তিনি হচ্ছেন ভগবানের কিংবা ঈশ্বরের পরম অন্তরঙ্গ প্রিয় ভক্ত। এই হচ্ছে গুরুদেবের স্বরূপ। গুরুদেব হচ্ছে কৃষ্ণের পরম প্রিয় ভক্ত। কি বললাম ভক্তগণ? গুরুদেবের স্বরূপটা পরম প্রিয় ভক্ত। এই হচ্ছে গুরুদেবের স্বরূপ। গুরুদেবকে যদি সাক্ষাৎ কৃষ্ণ মনে করি তাহলে তো গুরুদেবের চরণও তুলসী দেওয়া যাবে নাকি? আমরা তো তাই গুরুদেবকে যদি সাক্ষাৎ কৃষ্ণের জ্ঞান করতে বলা হয়েছে, কৃষ্ণের মতো পূজ্য বলতে বলা হয়েছে, জ্ঞান করতে বলা হয়েছে, তার মানে এটা না যে সাক্ষাৎ গুরুদেবই কৃষ্ণ। এই তত্ত্বগুলো আমরা বুঝি না, আমরা শুধু হরিনাম করছি দিনের পর দিন। হবে কাজ? ভগবানের প্রতিনিধি তিনি। এই জ্ঞানটা আমাদের আনতে হবে। এবং আমরা সবাই এই শ্লোক মুখস্থ করে রেখেছি,
গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বরঃ। আমরা কে না জানি এই শ্লোকগুলো, কিন্তু এখন যদি প্রশ্ন করি এই শ্লোকের উৎস কি, 100 জনের মধ্যে একজন বলতে পারবে কিনা সন্দেহ। 100 জন বললেও ভুল হবে, 1 লাখের মধ্যে একজন বলতে পারবে কিনা সন্দেহ। যদি এই শ্লোকগুলো, আর একটা শ্লোক সবাই মুখস্থ করে রেখেছে, অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়ঃ। আমরা সবাই এই শ্লোক মুখস্থ জানি, সবাই জানি, আরো জানি তো, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম, সবার মুখস্থ। কিন্তু যদি জিজ্ঞাসা করি উৎস কি, এটা কোথায় লেখা আছে, বলতে পারবে না। আজকে আমি বলে দিচ্ছি, এটা মস্তিষ্কে লিখে নিন, মনে লিখে নেন। এটা আছে গুরু গীতায়। কোথায় লেখা আছে ভক্তগণ? গুরু গীতা। আমাদের গীতা তো একটা নয়, ভগবত গীতা প্রধান, এছাড়াও শিব গীতা, গুরু গীতা, রাজগীতা, উত্তর গীতা, পাণ্ডব গীতা ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটা হচ্ছে এই গুরু গীতা। এই গুরু গীতার কোথায়? প্রথম অধ্যায়, কত নম্বর শ্লোক? 58, 59, 60। সেইখানেই 3টা শ্লোক পেয়ে যাবেন। এই শ্লোক দেখিয়ে যদি বলে আরে এই শ্লোকে তো বলছে গুরুদেব সাক্ষাৎ বিষ্ণু, গুরুদেব সাক্ষাৎ কৃষ্ণ, গুরুদেব সাক্ষাৎ মহেশ্বর, তাহলে গুরুদেব যদি সাক্ষাৎ কৃষ্ণ হয়, আমি তো কৃষ্ণের চরণে তুলসী দিচ্ছি, তাহলে গুরুদেবের চরণে তুলসী দিতে সমস্যা কি? কি এই কথা বলবে না? বলবে কিনা ভালো একটু বুঝুন, কিন্তু কথা আমি বোঝাতে পারছি কিনা জানি না। যদি কৃষ্ণের চরণে তুলসী দেওয়া যায়, তো এই শ্লোক দেখিয়ে তো তারাও বলবে। এই শ্লোকে যেহেতু বলা হচ্ছে যে আরে কৃষ্ণই তো গুরু, গুরুদেবকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে, তার মানে গুরুদেবের চরণেও নিশ্চয়ই তুলসী দেওয়া যাবে। কিন্তু না, পূর্বেই সমাধান দেওয়া হলো, ওইটা গুরুদেবের মহিমা বলা হচ্ছে, কিন্তু গুরুদেব হচ্ছে কৃষ্ণের পরম অন্তরঙ্গ প্রিয় ভক্ত, এই হচ্ছে পরিচয়। তো দেখুন, 3 নাম্বার নাম অপরাধ হচ্ছে গুরুর অবজ্ঞা। তারপরে কি বলা হচ্ছে? গুরহ অবজ্ঞাঃ শ্রুতি শাস্ত্র নিন্দনম। তো 4 নাম্বার নাম অপরাধ হচ্ছে শ্রুতি শাস্ত্রের নিন্দা করা। এই শ্রুতি শাস্ত্রের নিন্দা করা বলতে বেদের নিন্দা করা। কিসের নিন্দা বললাম ভক্তগণ? বেদের নিন্দা করা। যেমন আমি বৈষ্ণব, আমার বেদ লাগে না, এই একটা কথা। আমি বৈষ্ণব, আমার মনুসংহিতা লাগে না, এই আর একটা কথা। মনুসংহিতা মানা যাবে না, এই আর একটা কথা। এরকম আরো অনেক কথা আছে যেগুলো আমি সমাজে উৎপাত সৃষ্টি করছি। এখন বিধান দাদাও আছে, যদি আমি কিছু ভুল বলি তাহলে আমার কথা হচ্ছে এই, আমাকে শাস্ত্র প্রমাণ এনে দেখাক যে ভুল বলছি কিনা, ঠিক আছে কিনা। নাম দাদা, যদি ভুল বলে থাকি তো শাস্ত্র প্রমাণ দিয়ে দেখাক, এই হচ্ছে কথা। শাস্ত্রের বাইরে কথা বলে কি লাভ? এই জন্য শ্রুতি শাস্ত্রের নিন্দা করা হচ্ছে 4 নাম্বার নাম অপরাধ। ওদের মুখে ওই কথাও শুনবেন না, কোনো লাভ। যারা বলে বেদ লাগে না, মনুসংহিতা লাগে না, মানা যাবে না, পুরাণ মানা যাবে না, মহাভারত মানা যাবে না, হ্যাঁ চণ্ডী মানা যাবে না, রামায়ণ মানা যাবে না, এই সমস্ত কথা যারা বলে, ওদের মুখে হরিনামও শুনে লাভ নাই, হরি কথা শুনেও কোনো লাভ নাই। কারণ নিজেই তারা নাম অপরাধী। এটা 4 নাম্বার নাম অপরাধ। ভালো করে এটা একদম ভালোভাবে বুঝে নিন। গুরু প্রণামের উৎসটা তো বলা হলো না। গুরু গীতা আপনি বুঝতে পারেননি বাবা? উৎস, উৎসই হচ্ছে গুরু গীতা। 58, 59 আর 60 নাম্বার শ্লোকের কথা বললো না? এই জন্য এই বিষয়টা আমাদের বিবেচনায় আনতে হবে যে আমাদের গুরুদেবের নিন্দা অবশ্যই হবে, করা উচিত নয়। শ্রুতি শাস্ত্রের নিন্দা করা উচিত নয়। যে প্রকৃত বৈষ্ণব সে সবগুলোই মানবে। এমনটা নয় যে পিতামাতা মারা গেছে অশৌচ পালন করবে না, অশৌচ পালন না করে ভগবানের সেবা পূজা শুরু করে দেবে। বিভিন্ন প্রকার সিদ্ধান্ত। এখন যদি বলতে চাই অনেকের সাথে বিরোধ লেগে যাবে, বিরোধ দিয়ে তো দরকার নাই। শাস্ত্রে যেটা লেখা আছে সেটা বলতে যে যদি আমি বিশ্বের সমস্ত ব্যক্তির কাছেও খারাপ হয়ে যাই কোনো অসুবিধা নাই।
এই জন্য 4 নাম্বার নাম অপরাধ হচ্ছে শ্রুতি শাস্ত্রের নিন্দা করা, শাস্ত্র নিন্দা করা। 4 নাম্বার নাম অপরাধ কি বললাম ভক্তগণ? শাস্ত্র নিন্দা করা। এরপরে কি বলা হচ্ছে? শ্রুতি শাস্ত্র নিন্দানাম তথার্থবাদাহ হরিনাম না কল্পনাম। হরিনামে অর্থ আরোপ করা, এটা হচ্ছে 5 নাম্বার নাম অপরাধ। হরিনামে অর্থ আরোপ করা, এটা কেমন? মানে হরিনামে আমার ইচ্ছা হলো আমি একটা অর্থ আরোপ করে দিলাম, কিন্তু এই হরিনামে কখনো অর্থ আরোপ করতে নেই। যদি কেউ মনে করে এক কৃষ্ণ নাম কোটি অশ্বমেধ যোগ্য সম, সেই পাপী তারে দণ্ডে জম। চৈতন্য চরিতামৃত পড়ুন, সেইখানে এই কথার স্পষ্ট আমাদের বুঝিয়ে দিয়েছেন যে এই যে অপরাধটা কিভাবে আসে আমাদের। যদি আমরা মনে করি এক কৃষ্ণ নাম সমান কোটি 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 অনন্ত কোটি অশ্বমেধ যোগ্য সম, তাও আমি নাম অপরাধী বলে। কেন? কারণ এক কৃষ্ণ নামের সমতুল্য এ জগতে আর কিচ্ছু হতেই পারে না। এই জ্ঞান আমরা রাখি। এই জন্য এই বিষয়গুলো কিন্তু খুব সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে। এর থেকে এইটাই সিদ্ধান্তে আসা যায়, এ জগতে হরিনামের তুল্য আর কিছু, হরিনামের সঙ্গে কোনো কিছু তুলনা করা উচিত নয়। যদি মনে করি হরিনাম করছি পুণ্য হবে, এটাও কিন্তু উচিত নয়। হরিনাম পুণ্যের জন্য নয়, ভক্তির জন্য। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। চৈতন্য চরিতামৃত পড়ুন, আদি লীলাতেই বলে দিলেন। ঠাকুর নরোত্তম বলছেন পাপটাও ফেলে দাও, পুণ্যটাও ফেলে দাও, কেবল ভক্তিকে গ্রহণ করো। পাপ থাকলেও ভজন হবে না, পুণ্য থাকলেও ভজন হবে না, তো কি দিয়ে হবে? বললেন ভক্তি দ্বারা হবে। অমলাপ্রীতি বিমলাপ্রীতি দিয়ে ভজন হবে। পাপ পুণ্য দুই পরিহর। দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকা পড়ুন। এই জন্য 5 নাম্বার হচ্ছে হরিনামে অর্থ আরোপ করা। আজ আমরা অনেক, এই বাংলাদেশে লক্ষাধিক হরিনাম যজ্ঞানুষ্ঠান হয় বটে, কিন্তু কোনো পরিবর্তন নাই। আমি এক জায়গায় তো জানতে পারলাম যে কীর্তন করার আগে তারা বলে উঠছে, আমি কিন্তু এটা সমালোচনা করছি না, আমি বাস্তবতার প্রেক্ষাপট বলছি। এই প্রেক্ষাপট আপনাদের সম্মুখে তুলে না ধরলে, আপনারা জানেন, তারপরেও এই বাস্তবতা তুলে না ধরলে আমাদের সেই জ্ঞান পরিষ্কার হবে না, সেই বোধ উপলব্ধি পরিষ্কার হবে না। কীর্তন করবে, আসরে ওঠার আগে বলে যাচ্ছে আমাদের জন্য কাটলেট বানিয়ে রাখুন, ডিমের কাটলেট। কীর্তন আসরে উঠবে, ওই সাধুর পোশাক পরে দোকানে যে চা সিগারেট এইগুলো ধূমপান করে এসে, আচ্ছা ওর মুখে হরিনাম শুনে আপনার হবেটা কি বলুন তো? আমার এটা একটু জানার ইচ্ছা, যে বিড়ি ধূমপান করে, যে নেশাপান করে, তার মুখে হরিনাম শুনে আপনার হবেটা কি বলুন তো? একটু কি হবে আপনার? কিছু হবে? কিচ্ছু হবে না, শুধু সময় নষ্ট। আর যদি এরকম কোন কথাবার্তা থাকে যে 1050 হবে, তো যদি 1050 না দিতে পারেন তো পথ মাপেন, আমাদের দল পাওয়া যাবে না। এইভাবে যদি চুক্তি করে আসি, যদি এগ্রিমেন্টটা সাইন করতে হয় যে 50,000 দিতেই হবে, তবেই তোমাদের আনা যাবে, এদের মুখে হরি কথা হরিনাম শুনে কোনো লাভ। এখন বলবেন প্রমাণ কোথায়? এর প্রমাণ আছে ভক্তি অসামৃত সিন্ধু গ্রন্থে। দেখবেন তো, পড়ে দেখবেন তো কি লেখা আছে। ন ব্যাখ্যাম উপাঞ্জিত, স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, হরিনাম হরি কথাকে কখনো জীবিকা করবে না। এই জন্য এটা স্পষ্ট, ওদের মুখে হরিনাম হরি কথা শুনে আপনার কোনো কল্যাণ হবে না, কোনো কল্যাণই হবে না। এজন্য দেখবেন যারা শুদ্ধ আর আহার করে, যাদের আচরণ শুদ্ধ, যারা কেবল আমার মতো এখানে এসেই আর বড় বড় কথা বলতে শুরু করে দেয় না, যারা বাড়িতেও সাধু থাকে, সাধু সঙ্গে আসবো, সাধু সেজে নিলাম, এখানেই সাধু, আর বাইরে যে আবার শুরু করে দিলাম, তাহলে সাধু সঙ্গ করে কি শিখলাম, কি নিলাম, কি বুঝলাম, কি করলাম? কোনো পরিবর্তন হলো?
মন্দিরে গেলে আমাদের হাতটা ভগবানের চরণে ফুল দেয়, তখন কত পবিত্র কাজে লাগে, কিন্তু ওই মন্দিরের বাইরে এই হাতটা পবিত্র কাজে লাগে তো? এখানে এসে মন পবিত্র রাখছি, বাইরে যে। আর এই যে কীর্তনিয়া যারা আসছেন, এই যে একটা বাস্তব প্রেক্ষাপট তো উল্লেখ করলাম, অনেকে অশালীন পোশাক পরে আসে, অনেক মায়েরা কীর্তন আসরে অশালীন ড্রেসে তারা এই কীর্তন পরিবেশন করেন, যেগুলো যুবকদের জন্য। আর এটা অত্যন্ত অত্যন্ত আমাদের কষ্টের এবং লজ্জার বিষয়। আসলে এই যে এই সমস্ত দলদের যারা ভাড়া করে আনে, ওই সমস্ত কমিটিদের আগে দেখতে হবে যে কমিটির লোকদের বিবেচনা কতটা নিম্নমানের, যে এদেরকে এনে সেখানে আর হরিনাম সংকীর্তন দেওয়াচ্ছে। আর সবাই সমস্ত ভক্তরা মনে করছে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি, প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু আদৌ সেটা প্রসাদও হচ্ছে না। বলে কেন? বাইরে যারা রন্ধন করছে লুঙ্গি পরে, এক বামাতে তো সিগারেট আছে আর ডানাতে ডাবু হাতা নিয়ে ওইভাবে রন্ধন হচ্ছে, আর বাইরে যত ভক্তগণ ওই লুঙ্গি পরে সিগারেট খেয়ে ওই যে খিচুড়ি ওইটা খেয়ে মনে করছে প্রসাদ পাচ্ছি। কিন্তু এইখানে লাগানো ভোগ লাগানো ভগবানের চরণে, ভগবানের কাছে ভোগ নিবেদিত সেই প্রসাদ ওই ভোগের সঙ্গে মেশানোও হয় না। তারা মনে করে যে প্রসাদ পেয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু আদৌ প্রসাদ পেয়ে তারা বাড়ি যায় না। ওই সিগারেট খাওয়া, ওই লুঙ্গি পরা লোকের রান্না খেয়ে তারা বাড়ি যায়। এই জন্য এইসব বিষয়ে না আমরা সচেতন যদি না হই, এই কথাগুলো কেন বলছি জানেন? আপনারাও যাতে দেখলে এইগুলো প্রতিবাদ করতে পারেন, এগুলো সংশোধন করতে পারেন, যেন আপনারাও বলতে পারেন কোন জায়গায় নামযোগ্য হলে যে এই প্রসাদটা, মূল প্রসাদটা এখানে নিবেদন করুন। নিবেদন করে বাইরে যত ভক্তরা প্রসাদ পাবে তাদের ওই ভোগে যেখানে রন্ধন হচ্ছে সেই রন্ধন পাত্রে ওটা মেশান। মানুষকে এইভাবে ঠকাতে নেই, এটা কত বড় প্রতারণা ভক্তদের সঙ্গে। এই অপরাধ কোথায় রাখবো? এগুলো কখনো চিন্তা করি আমরা? কখনো বিচারে আসে? শুধু জয় নিতাই, শুধু জয় গৌর। ওই যে বললাম, বাবা মার নাম জিজ্ঞাসা করলে, নিতাইয়ের বাবা মার নাম জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না। ইতিহাস না জানলে না সেই অনুরাগটা গাঢ় হবে না। প্রগাঢ়তা প্রাপ্তর জন্য যদি সেই প্রগাঢ়ত্ব প্রাপ্তি করতে হয় তাহলে ইতিহাসের জ্ঞান দরকার। এই জন্য 5 নাম্বার নাম অপরাধ হচ্ছে হরিনামে অর্থ আরোপ করা। কখনো কোনো প্রকার অর্থ আরোপ করতে নেই। নামের দলে নাম চলছে হিন্দি গানের সুরে। এইবার ওইখানে অনেক যুবক ছেলে থাকে, ওই যুবক ছেলে যদি ওই হিন্দি গানের সঙ্গে পরিচিত থাকে, ওই হিন্দি সুরের হরিনাম শুনে তার মনে বিকার হবে কিনা কথা বলতে হবে সবাইকে। এবার যদি মনে বিকার হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আচ্ছা, আমার একটু জানতে যে জিজ্ঞাসা, যে যারা কীর্তনিয়া দল তাদেরকে এগ্রিমেন্টের যদি তারা আসে তাদের কীর্তন শুনতে নিষেধ করা হলো, কিন্তু পাঠকদের বেলা এটা প্রযোজ্য কিনা? 100% প্রযোজ্য, শুধু প্রযোজ্য নয়। এই জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো না একটু দেখবেন। আজ না মানে কি যে হচ্ছে আমরা বুঝতে পারছি না। হিন্দি ফিল্মের, হিন্দি গানের সুরে হরিনাম করে আর যুবক যুবতীর চিত্তে যদি ওই হিন্দি গানের নায়ক নায়িকার দেহভঙ্গি যদি অনাকাঙ্ক্ষিত ভাবে আর যদি উদিত হয়, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ভয়ঙ্কর অপরাধ হয়ে যাবে। ভগবানের নামের মধ্যে এইভাবে যদি চিত্তের কলুষতা চলে আসে, এটা সত্যি একেবারে আশা করা যায় না। এর থেকেই বুঝতে হবে যে এটা ধর্ম হচ্ছে না, এটা ধর্মের আভাস দেখা যাচ্ছে, ধর্মের মতো মনে হচ্ছে, কিন্তু এটা ধর্মের ছায়া। এজন্য এটা বিচার করবেন, একটু বিচার করতে হবে। বিচার না করলে আমরা এগোতে পারবো না। এই গেল 5 নাম্বার। তথার্থবদহ হরিনাম নিকল্পনম নাম ন বলদ যস্যাহি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্য যমৈহি শুদ্ধি। নামে অর্থ আরোপ করা এবং নাম এবং কি বলা হচ্ছে? তথার্থবদহ হরিনাম নিকল্পনম,
হরিনামকে কোনো 6 নাম্বার নাম অপরাধ। এটা হরিনামকে কোনো কাল্পনিক জিনিস বলে মনে করা, ওই একটু হরিনাম করলে একটু উদ্ধার পাওয়া যায়, একটু পুণ্য হয়, একটু স্বীকৃতি হয়, এই পর্যন্তই, ব্যাস, আর কিছু না। এই প্রকার চিন্তা করাও একটা নাম অপরাধ। এই জন্য হরিনামকে কখনো কাল্পনিক মনে করতে নেই। হরিনাম ভগবান নিজে বলছেন, চৈতন্য ভাগবত পড়ে দেখুন, আদি খণ্ড 1ম অধ্যায় পড়ে দেখুন, সেখানে সাক্ষাৎ ব্যাসাবতার নিজে বলছেন যে আমার ভক্ত হইতে, আমি হইতে আমার ভক্ত, কি বলছেন, আমি হইতে আমার ভক্তের নাম বড়, ভক্তের মহিমা বড়, ইহা প্রভু বেদে ভাগবতে কহিয়াছেন দড়। ভগবান নিজে স্বীকার করেছেন আমার থেকে আমার ভক্তের মহিমা বেশি, আমার থেকে আমার নামের মহিমা বেশি। সেই হরিনামকে যদি কাল্পনিক বলে মনে করি তাহলেও কিন্তু একটা নাম অপরাধ। কখনো কোনো কল্পনার জিনিস মনে করা উচিত নয় হরিনামকে। এই হরিনাম সাক্ষাৎ কৃষ্ণচরণ পাইয়ে দেয়। সেই এই হরিনামের মধ্যেই এই ব্রজভক্তি দেওয়া আছে। হরিনাম যদি নিষ্কপটে নিরপরাধে করা যায়, হরিনাম আমাদের ব্রজভক্তি, রাধা ভক্তি প্রদান করবে। এই জন্য হরিনামকে কখনো কাল্পনিক মনে করতে নেই। এই হচ্ছে 6 নাম্বার নাম অপরাধ। 7 নাম্বার নাম অপরাধ হচ্ছে নাম বলে পাপে প্রবৃত্তি, কিংবা নাম বলে পাপে বুদ্ধি, অর্থাৎ নামে পাপ বুদ্ধি। এটা কেমন? নাম বলে পাপে প্রবৃত্তি অর্থাৎ আমি পাপ করছি, আবার হরিনাম করছি এবং চিন্তা করছি পাপ করব আর হরিনাম দিয়ে খণ্ডন করব, পাপ করব আর হরিনাম দিয়ে খণ্ডন করব, এইভাবে লাগাতার ক্রমাগত পাপ করব আর হরিনাম দিয়ে খণ্ডন করব। এই হচ্ছে 7 নাম্বার নাম অপরাধ। এই জন্য তাহলে আমাদের কি করতে হবে? তাহলে দেখুন, আপনি কি করতে পারেন, যদি হরিনাম প্রভুর চরণে আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন, হে শ্রী নাম প্রভু, আমি এই প্রতিজ্ঞা করছি, আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকের পর থেকে আমি আর পাপ করব না। এই প্রতিজ্ঞা যদি আপনি হরিনাম প্রভুকে দিতে পারেন, হরিনাম প্রভু আপনাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে মুক্ত করে গোবিন্দ চরণ পাইয়ে দেবে। এই হচ্ছে 7 নাম্বার আমাদের নাম অপরাধ। তারপরে কি বলা হচ্ছে? ধর্ম ব্রত ত্যাগ হোত আদি সকল শুভ ক্রিয়া। তারপরে 8 নাম্বার নাম অপরাধ বলা হচ্ছে এই হরিনামের সঙ্গে কোন আর ধর্মকর্মের সমতা বিধান করা, কোন শুভ কর্ম, কোন মঙ্গল কর্মের সমতা দর্শন করা, একই মনে করা যে হরিনাম করলেও পুণ্য হয়, আবার একাদশী করলেও পুণ্য হয়, কিংবা তপস্যা করলেও পুণ্য হয়, হরিনাম করলেও তো পুণ্য হয়, তারপরে যজ্ঞ করলেও পুণ্য হয়, এই যে দান করলেও পুণ্য হয়। এরকম যদি হরিনামের সঙ্গে অন্য কিছুর সমতা বিধান করি, হরিনামের সঙ্গে কোনো কিছুকে সমতুল্য জ্ঞান করা যাবে না। হরিনামের সঙ্গে আপনি যে ধর্মকর্মই করুক না কেন, এক পাশে হরিনাম, এক পাশে হরিনাম, সমস্ত ধর্মকর্ম, সমস্ত বিধান এক পাশে। এই সমস্ত বিধানের সঙ্গে যদি হরিনামকে একতা দেখেন, একত্ব, ঐক্য প্রতিপাদন করেন, তাহলে এই হচ্ছে 8 নাম্বার নাম অপরাধ। হরিনামের সঙ্গে কোনো শুভ কর্ম, কোনো কল্যাণময় কর্ম, কোনো তুলনা চলে না। হরিনাম প্রভু পরম পাবনই, আমাদের সবাইকে কৃষ্ণচরণ পাইয়ে দেয়। এজন্য হরিনামের সঙ্গে কখনো কোনো শুভ কর্মের তুলনা করতে নেই। এই হচ্ছে কত নাম্বার নাম অপরাধ ভক্তগণ? 8 নাম্বার। তারপরে 9 নাম্বারে কি বলা হলো? বললেন ইহা অশ্রদ্ধা দানে শিন্বতি ইহা শিব নাম অপরাধঃ। হরিনামের মহিমা শ্রবণে অনিচ্ছুক ব্যক্তিকে হরিনামের মহিমা বলা, অর্থাৎ হরিনামের মহিমা শুনতে চাচ্ছে না, এরকম অশ্রদ্ধালু, যার কোনো শ্রদ্ধা নাই, শুনতে চাচ্ছে না, এরকম শ্রদ্ধাহীন ব্যক্তিকে হরিনামের মহিমা বলা হচ্ছে 9 নাম্বার নাম অপরাধ। এই জন্য এইটাও বিচার করতে হবে, যার ইচ্ছা নাই তার কাছে বলার দরকার নাই। 9 নাম্বার নাম অপরাধ। এবং 10 নাম্বার নাম অপরাধে কি বলা হলো?
श्रुत्वापि नाम महात्म्यं यथा प्रीतिरहित अधमः अहं ममो आदि परमः नाम्नि सोऽपि अपराधः कृत। 10 নম্বর নাম অপরাধে বলা হলো যারা হরি নামের এত মহিমা শুনে জেনে বুঝেও এই চামড়াকে নিজের চামড়া বলে মনে করে, এই দেহকে নিজের দেহ বলেই মনে করে, সমস্ত সম্পদ অর্থ এগুলোকে নিজের একমাত্র অবলম্বন মনে করে, টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ বিত্ত এগুলোকেই তারা এত হরিনামের মহিমা জানার পরেও যারা এগুলো ছাড়া অন্য কিছু বোঝে না, এত হরিনামের মহিমা শোনার পরেও যারা অর্থের লিপ্সা স্পৃহা এই দেহ লিপ্সা স্পৃহা ছাড়তে পারে না, এরা হচ্ছে 10 নম্বর নাম অপরাধী। এই যে 10টা নাম অপরাধ বললাম না, এই মাদৃশ দাসের মধ্যে পূর্ণরূপে বিরাজ করছে। এগুলো আপনাদের সম্মুখে এজন্যই বলা যেন আমার একটু বিবেক জাগ্রত হয় এবং আমি যেন এই অপরাধগুলো থেকে একটু নিজেকে মুক্ত করতে পারি। আপনারা তো এই অপরাধগুলো করেন না, আপনারা সবাই অনুভবী ভক্ত, আপনাদের কাছে এসেছি যেন আমি এগুলো থেকে পরিত্রাণ পাই। আপনাদের আর শ্রী চরণদেনুর কৃপায় যদি একটু করুণা হয়। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। বিদেহী আত্মকল্যাণে আজকের যেই পরম আয়োজন, আমরা সবাই অন্তত 3 বার একটু হস্ত উত্তোলন পূর্বক একটু হরিনাম উচ্চারণ করব। সবাই একটু উঠান হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ভক্তের চরণে এই নিবেদন যে বিদেহী আত্মকল্যাণে এই ভাগবতী কথামৃতের অপ্রাকৃত আয়োজন, তিনি যেন গোবিন্দের শ্রীচরণে গতি লাভ করতে পারেন, অবস্থান করতে পারেন, শ্রীকৃষ্ণ চরণে তার যেন গতি হয়, এই প্রার্থনা আপনাদের সবার প্রতি। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, সন্তান জ্ঞানে আমাকে অবশ্যই ক্ষমা করবেন, মার্জনা করবেন, অবশ্যই আমাকে মাফ করে দেবেন। সমস্ত ভক্তের চরণে কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করুন, মাফ করুন, দয়া করুন, কৃপা করুন, করুণা করুন, উদ্ধার করুন। সবার প্রতি এই নিবেদন। এবং হরিকথার বিশ্রামান্তে আমাদের এইটাই একটা দক্ষিণা সবার প্রতি। এই দক্ষিণা সবাই দেবেন তো? দেখি কে কে দেবে, একটু হাত তুলুন তো দেখি। একটু হাতগুলো দেখলেও ভালো লাগবে যে কে কে দক্ষিণা দেবে। বা এত হাত উঠেছে। তো আমার যে দক্ষিণাটা, এই দক্ষিণাটা হচ্ছে এই যে আজ আমরা যে নাম তত্ত্ব আস্বাদন করলাম, নাম তত্ত্বের মধ্যে আমরা যতটুকু বুঝলাম, আপনারা তো অনুভবী জন, মহাপ্রভুর এইটাই ইচ্ছা, অতএব গৃহে, এই কথাটা আপনাদের একটু বলতে হবে, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। অতএব গৃহে গিয়ে, কোথায় বললেন ভক্তগণ? অতএব গৃহে। মহাপ্রভু বলছেন যে অবশ্যই গৃহ থেকে ভজন শুরু করো। ওই হরিনাম আসরে করার জন্য না ভক্তগণ, কেবল একটু আসরে যে করলাম আর হয়ে গেল, বাড়িতে করার খোঁজ নাই। সারা বছরে কয়বার করি বাড়িতে? বেশি তো পরিশ্রমের কিছু নাই, একটু হাত তালি দিয়ে মৃদঙ্গ করতেও নাই তো ভালো, হাত তো আছে, হাত না থাকুক মুখ তো আছে। সারা বছর বাড়িতে হরিনাম করার বালাই নাই, একটু আসরে এসে স্টেজে এসে ধর্ম করলাম আর হয়ে গেল? বললেন না, মহাপ্রভু বলছেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, বাড়ি থেকে আরম্ভ করো। আমার দক্ষিণা হচ্ছে এই যে বাড়িতে সবাই জপের মালা নিয়ে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে, ললাটে হরি মন্দির, দাদা সঙ্গে তিলক পরিধান করে
আপনারা জপের মালায় অন্তত 2 মালা করে হরিনাম জপ করুন, এইটাই হচ্ছে আমার দক্ষিণা। এখন দেখি এই দক্ষিণা আমাকে কে কে দেবেন না, একটু হাত উঁচু করুন। কে কে দেবেন না? কে কে দেবেন না একটু দেখি তো। এর মানে এই দাঁড়ায় অনেকে লজ্জায় হাতটা তুলতে ভয় পাচ্ছেন, হয়তো কি মনে করবে আমি একাই হাত তুলবো। অনেকের অনেক রকম চিন্তা, এখন খুব ইতস্তত বোধ করছেন অনেকে, এবং অনেকে মনে করছে কোন জ্বালায় পড়লাম রে বাবা। তো এই হচ্ছে বিষয়। এই যে যারা আমাকে কথা দিলেন, কথা মূলত আমাকে দিলেন না, তারা কৃষ্ণকেই কথা দিলেন, গ্রন্থকেই কথা দিলেন, সমস্ত দেবতাকেই কথা দিলেন। হরিভক্তি বিলাস বলেছেন, ভক্তি কথা, হরি কথা, ভাগবত যেখানে অধিষ্ঠিত থাকেন সেখানে সমস্ত দেবতা থাকেন। অর্থাৎ সব মিলিয়ে সব শেষে এইটাই দাঁড়ায় যে এই কথাটা সাক্ষাৎ কৃষ্ণকে দিয়েছেন এবং সমস্ত দেব দেবতাকে দিয়েছেন। যদি এই দক্ষিণা আমাকে না প্রদান করেন তো কৃষ্ণ সমস্ত দেব দেবতাকে সঙ্গে নিয়ে উপযুক্ত শাস্তি দিয়ে দেবে। এইটা আমি গোবিন্দের চরণে প্রার্থনায় বলবো যে সামান্য এইটুকু, যেই জীবের জন্য তুমি এত চোখের জল ফেললে, এত ক্রন্দন করলে, সেই জীব অন্তত তোমাকে অন্তত দুমালা তোমার জন্য জপ করতে পারবে না। এজন্য সেই মহাপ্রভুর চরণে আমি এই নিবেদন জানাচ্ছি, অন্তত এই 2 মালা কালকে থেকেই আরম্ভ করুন। একাদশী এমনটা নয় বড়টা করতে হয়, ছোটটা করা যাবে না। বড় ছোট একাদশী বানিয়ে ফেলেছে, একটা করলে একটা বাদ দিলে ভীম একাদশী থেকে শুরু করতে হয়। এগুলো সব ভুলভাল কথা। একাদশী সব সমান। একাদশী কোনোটা যদি কোনোভাবে মিস হয়ে যায়, অপরাধ ক্ষমা প্রার্থনা করে ওই পরেরটা থেকেই শুরু করতে হয়। এই জন্য আপনাদের মতো যারা অনুভবী তারা কালকে থেকেই এর শুভারম্ভ করবে। এই হচ্ছে বিষয়। আমার এই দক্ষিণা যারা যারা প্রদান না করবে, কৃষ্ণের চরণে, সমস্ত দেবতার চরণে এই প্রার্থনা জানিয়ে যাচ্ছি, তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের সেবাভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরি কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। এবং আমার